সম্প্রতি একজন নেতা বলেছেন, মোল্লারা অন্য মানুষের ঘরে খেয়ে অন্যের ঘরে থেকে আবার 500 টাকা হাদিয়া পেলে নাকি ফতোয়া পরিবর্তন হয়ে যায়। ঢালাওভাবে এভাবে বলা কতটা সঠিক, আপনি কিভাবে দেখছেন? 500 টাকা 1000 টাকা যারা মানুষের ঘরে খায়া লিল্লা খায়া যারা বড় হইয়া বড় বড় কথা বলে, এদের কোনো সেন্স কাজ করে বলে আমি মনে করি না। তবে আমি একটা কথা বলি, এরা হইল মোল্লা মুন্সি। দেখেন, প্রথম কথা হলো, হুজুররা অনেকেই মানুষের দান খয়রাত হাদিয়া তোহফা এগুলো দিয়ে চলে। দান খয়রাত এদেশে কেউ জোর করে আদায় করে না, এটা খুশি হয়ে মানুষ দেয়। হুজুরের একবেলা খাওয়াইলো বা 3 বেলা খাওয়াইলো, হাদিয়া দিল, তোহফা দিল, এগুলো কি হুজুররা চাঁদাবাজি করে আদায় করে? কিন্তু যেসব নেতারা এই কথাগুলো বলে, ওনারা তো মানুষের কাছ থেকে চাঁদাবাজি করে টাকা নেয়। রাজনৈতিক নেতারা, আমি সবাইকে ঢালাওভাবে বলছি না, রাজনীতি করতে গিয়ে নেতা হতে গিয়ে মানুষের কাছ থেকে চাঁদাবাজি করে টাকা নেওয়ার কালচারে যারা অভ্যস্ত, বা যেই সোসাইটিতে সেরকম কালচার পলিটিশিয়ানদের মধ্যে অনেকের মধ্যে আছে, বিভিন্ন দলে আছে, সব দলেই কম বেশি আছে, এই কালচারে যারা ডুবে আছে, তারা যদি আলেম সমাজকে বলে 500 টাকা 1000 টাকা মানুষ আল্লাহর রাস্তায় দিলে খায়, তাহলে এটা হলো চালনি সুইকে যে বলে তোমার পেছনে ছিদ্র আছে, ওই রকম। একটা হলো মানুষ খুশি হয়ে দিচ্ছে, আরেকটা হলো আপনি জবরদস্তি আদায় করতেছেন। জবরদস্তি আদায় করে চাঁদাবাজি চলা কালচারের মধ্যে ডুবে থাকা একটা মানুষ যদি আলেমুল আমাদেরকে এ ধরনের কথা বলে, সেটা হলো সবচেয়ে লজ্জাজনক অধ্যায়, সবচেয়ে দুঃখজনক অধ্যায়। এই টোনে কথা যারা বলতো তারা তো পালায় গেছে দেশ থেকে। একসময় যারা এই টোনে কথা বলতো তারা এখন পলাতক। যেই মৌলভী সাহেবদেরকে নিয়ে কথাগুলো বলতো এরা কিন্তু দেশেই আছে। যে হুজুরদেরকে খোঁচাখুচি করতো ওই হুজুররা সব আর খোঁচান্নারা পালায় চলে গেছে। আল্লাহ তাআলা এখান থেকে আমাদেরকে শেখার তৌফিক দান করুন। অনেকে আছেন মাইক পেয়ে গেলে মাত্রা জ্ঞান থাকে না। ঠিক আছে, এটা ঠিক, হুজুরদের মধ্যে অনেক হুজুর হয়তো 500 জায়গায় 1000 টাকা দিলে কথা ঘুরে ফেলে, হতে পারে। কিন্তু সেটাকে আপনি ঢালাও ভাবে বললেন, আলেম সমাজকে আপনি তাচ্ছিল্য করলেন, তুচ্ছ করলেন, তাদেরকে আপনি হেয় করলেন। হ্যাঁ, একজন বা দুইজনের কোনো ভুল বা বিচ্যুতি হতেই পারে, সেটাকে ঢালাও ভাবে বললেন। আপনি নিজে এবং আপনার নিজের অতীত, আপনার নিজের বাস্তবতাকে আপনি একটু দেখার চেষ্টা করেন, পেছনে ফিরে দেখেন, আয়নায় চেহারাটা দেখার চেষ্টা করবেন। লজ্জায় মাথা লাল হয়ে যাবে, আলেম সমাজের পিছনে লাগার সুযোগ আপনি পাবেন না। আল্লাহ এই সমস্ত মানুষকে হেদায়েত দান করুন, আমরা দোয়া করি। অনেক সময় দেখা যায় রাগের ক্ষোভের বশবর্তী হয়ে মানুষ ব্যালেন্স হারিয়ে ফেলে, লাগামহীন হয়ে যায়, যা খুশি তা বলে ফেলে, ধরাকে সরা জ্ঞান করে। কত হুমকি ধামকি দেশে আলেমুল আমাদেরকে মানুষ দিছে, তাদের অনেকে কবরে চলে গেছে, অনেকে দেশ ছেড়ে চলে গেছে, অনেকে এখন প্রায়শ্চিত্ত করতেছে। তো আমরা এই ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা ওনাকে হেদায়েত দান করুন। অনবরত আলেম সমাজের বিরুদ্ধে বিষোদ্গার, এটা লক্ষণ খারাপ। কোন ইমানদার কোন আলেম সমাজের প্রতি বিষোদ্গার করতে পারে না। আলেমরা নবীদের ওয়ারিস, আলেমরা নবীদের ওয়ারিস। আলেমদের যে অবদান, সে অবদানের কারণে আপনি নিজে একজন সুসন্তান। আলেমরা যদি আমাদের মা বাবাদের বিয়ে না পড়াইতেন, তাহলে যারা আলেমদের সমালোচনা করেন তাদের জন্ম কি বৈধ হইতো? তো আলেমদের বিয়ে পড়ানোর কারণে জন্মটা কি হয়েছে? বৈধ হয়েছে। আলেমদের বিয়ে পড়ানোর কারণে আপনি বৈধ সন্তান হতে পেরেছেন। আলেমরা আপনাদের জানাজা পড়ায়, আলেমরা আপনাদেরকে নীতি নৈতিকতা শিখায়, যৌতুক প্রথাকে এদেশ থেকে বিদায় করেছে, বিতাড়ন করেছে আলেমরা। অনাচারের বিরুদ্ধে সোচ্চার থাকেন আলেমরা। আলেমদের অবদান খুঁজে পান না? হাজার হাজার অবদান আপনি খুঁজলে পাবেন। আল্লাহ তাআলা সেটা খোঁজার মতো বিবেক বুদ্ধি দান করুন। কোনো আলেম বা কোনো হুজুর বা কোনো টুপি দাঁড়িয়েলার কোনো কথায় আপনি হয়তো কষ্ট পেয়েছেন, হয়তো কেউ আপনাকে গোছা দিয়েছে, সেটা আপনি ঢালাওভাবে সব আলেমদের উপরে চাপানোর চেষ্টা করলেন। এটা দুর্ভাগ্যজনক একটা বাস্তবতা। আল্লাহ তাআলা আমাদের নেতাদেরকে সহনশীল হওয়ার তৌফিক দান করুন। কিভাবে মানুষ নেতা হয় যদি এতটুকু সহনশীলতা না থাকে? ঢালাওভাবে তার ক্ষোভ জেদ এটা উদ্গীরণ করে আলেম সমাজের উপরে। খুবই দুর্ভাগ্যজনক একটা বাস্তবতা।
এদেশে আলেমদের প্রতি মানুষের যে সম্মান, এই সম্মান অন্য কোনো সেক্টরের মানুষের প্রতি নাই। অনেক পয়সাওয়ালা, ক্ষমতাওয়ালা নেতা, তাদেরকে মানুষ সম্মান করে ভয়ে, আর আলেমদেরকে যে সম্মান করে সেটা হলো ভেতর থেকে, স্বতঃস্ফূর্তভাবে। অতএব আলেমদের দেখে হিংসা হলে তাদের মতো চরিত্র অর্জন করেন, তাদের মতো হওয়ার চেষ্টা করেন, তাদের খোঁচাখুচি করে লাভ নাই। মানুষ জাতিকে আল্লাহ নিজ হাতে তৈরি করেছেন, যদি করেও মানুষ জাতিকে কি আল্লাহ নিজ হাতে তৈরি করেছেন? যদি করেও থাকেন তাহলে একজন মানুষকে তৈরি করতে কত সময় লেগেছে? কেননা একজন বক্তা দাবি করেছে ওনার তরিকার আরেক বক্তাকে তৈরি করতে নাকি আল্লাহ 30 বছর সময় লেগেছে। নাউজুবিল্লাহ। ইন্নামা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ যখন কোনো জিনিস সৃষ্টি করতে চান তখন আল্লাহ বলেন হও, হয়ে যায়। আল্লাহ শুধু কুন বলেন, কুন মানে হও, হয়ে যায়। গোটা সৃষ্টি জগৎ তৈরি করা আল্লাহর জন্য মানে এক কুন বলার সময়ের ব্যাপার, তাই না? আল্লাহ যা চান সেটাই হয়ে যায়। এরপর আল্লাহ তাআলা এই নবমণ্ডল এবং ভূমণ্ডল, এই মহা সৃষ্টি আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন 6 দিনে। যেটা আল্লাহ তাআলা কুন বললে হয়ে যেটা 6 দিনে কেন করেছেন, এটা নিয়ে অনেক আলাপ আছে। আল্লাহ তাআলা আগে একটা সৃষ্টি করেছেন, পরে একটা সৃষ্টি করেছেন। এখানে মানুষকে কাজের ধারাবাহিকতা, প্রত্যেকটা কাজ করার ক্ষেত্রে একটা সিস্টেমিক্যাল ওয়ে অবলম্বন করা, একটা ধারাবাহিকতা মেনটেন করা, কোনটা আগে কোনটা পরে, সেই শৃঙ্খলা রক্ষা করে কাজ করা, এটার শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তাআলা এই সময় নিয়েছেন। কিন্তু আল্লাহ তাআলা সময়ের প্রয়োজন নাই। যেখানে কোরআনে আল্লাহ তাআলা বলেছেন যে এই মহাসৃষ্টি নবমণ্ডল ভূমণ্ডল সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা 6 দিনে, সেখানে এক বক্তা সৃষ্টি করছে আল্লাহ 30 বছর লাগছে। আল্লাহর শানে এ ধরনের কথা বলা ঈমান যাওয়ার মতো বেয়াদবি, ভয়ঙ্কর কথা। যে আল্লাহর 30 বছর লাগছে, মানে উনি এত বড় হয়ে গেছে, ওনারা বানাইতে আল্লাহর 30 বছর লাগছে। নাউজুবিল্লাহ। আপনি কোনো আলেমের মর্যাদা বর্ণনা করবেন, তার যোগ্যতা থাকলে সেটা বলবেন, 100 বার বলেন, কিন্তু বলতে গিয়ে যদি আল্লাহর শানে বেয়াদবি করে ফেলেন, আল্লাহর জন্য তারে বানানো কঠিন হয়ে গেছে, সে এত বড়, তাহলে মানে আল্লাহর জন্য কঠিন করে ফেলছে বিষয়। মানে কোনো কোনো ক্ষেত্রে এই ক্ষেত্রে তিনি আল্লাহ মানে আল্লাহর সাথে তাকে আপনি আল্লাহর শক্তির সাথে তার সৃষ্টিকে আপনি কম্পেয়ার করলেন, মানে তার মাহাত্ম্য তুলতে গিয়ে আল্লাহর সাথে বেয়াদবি করলেন। কুফরি, কুফরি কথা, এ ধরনের কথা। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। নবীকে সৃষ্টি করতে আল্লাহ তাআলা তো এরকম আলাদা করে এত বছর লাগছে কোনো হাদিসে আমরা জানি না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেখানে কোনো বক্তাকে সৃষ্টি করতে লাগবে কেমনে? আর আলাদা আলাদা করে আল্লাহ তো একজন একজন করে সৃষ্টি করেন নাই। আল্লাহ সৃষ্টি করেছেন আদম এবং হাওয়া, তাদের থেকে বাকি সব মানুষ সৃষ্টি করেছেন। আর সকল সৃষ্টি যত মানুষ কিয়ামত পর্যন্ত আসবে তাদের সবাইকে আল্লাহ তাআলা একসাথে আদম আলাইহিস সালামের পিঠে আল্লাহ তাআলা দিয়েছেন, হাদিসে রয়েছে। তো এগুলো সবগুলো আল্লাহর জন্য একটা কুন বলার ব্যাপার। অতএব এই কথাগুলো নিছকই ভ্রান্ত কথা। কিয়ামতের দিনে সবাইকে যখন সবাই যখন জান্নাত তালাশ করবে, ঠিক সেই সময় কেবল এক শ্রেণীর সুন্নি মানুষের নিকট জান্নাত নিজে এসে ধরা দিবে। ইসলামের আলোকে বিস্তারিত জানতে চাই, কোত্থেকে এসব পান আপনার আল্লাহ জানে। জান্নাত নিজে এসে ধরা দিবে, জান্নাতের ঠেকা পড়ছে। জান্নাতটা তো মায়ের হাতের মোয়া, মামুর ভাইয়ের আবদার, যেটা নিজে এসে ধরা দিবে। যেখানে নবীজি আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, আল্লাহ আপনার কাছে আমি জান্নাত চাই, ওয়া মা কাররাবা ইলাইহা মিন কাউলিন ওয়া আমাল, এবং সে আমলের তৌফিক চাই যে আমল করলে জান্নাতের কাছে যেতে পারবো, যে আমলটা জান্নাতের কাছে নিয়ে যাবে। এটা দোয়া করছেন কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া মা কাররাবা ইলাইহা মিন কাউলিন ওয়া আমাল। আল্লাহ সেই কথা, সেই কাজ আপনি আমাকে করান, সেই কাজের পথে আমাকে গাইড করেন, সেই কাজগুলো করার তৌফিক দেন যেগুলো করলে জান্নাতের কাছে আমাকে নিয়ে যাবে। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের কাছে যাওয়ার জন্য চেষ্টা করছেন, আর এদের কাছে নাকি জান্নাত নিজে এসে ধরা দিবে। সীমালঙ্ঘন, বাড়াবাড়ি, এগুলো খ্রিস্টানদেরকে ভ্রান্ত করেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ইবনে মারইয়াম, খ্রিস্টানরা যেরকম ঈসা আলাইহিস সালাম সম্পর্কে বাড়াবাড়ি করতে করতে গোমরা হয়ে গেছে, তোমরা আমাকে নিয়ে এরকম বাড়াবাড়ি করবা না। নবীজি তার শানে এটা বলেছেন।
তাহলে আমরা নিজেদের ব্যাপারে, নিজেদের আলেমদের ব্যাপারে যদি এরকম বাড়াবাড়ি করি, তার পরিণতি কিরকম হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে নিয়েও বাড়াবাড়ি করতে নিষেধ করেছেন, তার মর্যাদা বলতে গিয়ে সীমা ছাড়াইতে নিষেধ করছেন। সেখানে এখন নিজেদের ব্যাপারে মর্যাদা বলতে গিয়ে এই পর্যায়ে চলে যাই, তাহলে কোথায় যাব? অনেক ভাইরা আছেন বিবেক খরচ করেন না এই জিনিসগুলো, যে ধরনের কথা, অনেক গর্হিত কথা, হ্যাঁ, বিশেষ করে ধারণা করে কোনো মন্তব্য করা। তাহসাবুনাহু হাইয়িনা ওয়া হুয়া ইনদাল্লাহি আযীম, আল্লাহ বলেছেন তোমরা এগুলোকে খুব হালকা কথা মনে করো, আল্লাহর কাছে এগুলো অনেক বড়। বিশেষ করে কারো সম্পর্কে কোনো মন্তব্য ধারণা করে করা। তো যাই হোক, এ ধরনের বিষয় অবশ্যই গর্হিত কথা। এরকম কোনো কথা নেই যে কিয়ামতের দিন জান্নাত কারোর কাছে আসবে না, জান্নাতের ঠেকা পড়ে না এরকম। সবাই জান্নাতে যাওয়ার জন্য পাগল পড়া থাকবে, লালায়িত থাকবে, ব্যাকুল থাকবে, অস্থির থাকবে, পেরেশান থাকবে। নবী রাসূলগণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিয়ামতের দিন অনেকেই সন্ত্রস্ত থাকবেন, পেরেশান থাকবেন। বিভিন্ন হাদিস দ্বারা সেটা বোঝা যায়। তাদের হালত যখন এরকম হবে, সেখানে আপনার বিশেষ কোনো এই যুগের কোনো মানুষ তিনি তার কাছে জান্নাত বা তাদের কাছে জান্নাত আগে আয়সা ধরা দিবে, এটা খুবই জঘন্য কথা এবং ভুল কথা।